Hello students, welcome to Infinity Academy class. আজকে আমরা ডিসকাস করব গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন সম্পর্কে, যেটা তোমরা বক্স ফাংশন হিসেবে জেনে থাকো। তো বক্স এক্স এর ডেফিনেশনটা আমরা ফার্স্ট একটু ক্লিয়ার করে নিই। বক্স এক্স means the greatest integer part involves in x where x is a real number. x টা যে কোনো একটা রিয়েল নাম্বার হতে পারে। এই রিয়েল নাম্বারটার ভেতরে যে গ্রেটেস্ট ইন্টিগ্রাল পার্টটা রয়েছে সেটাই হয় আমাদের মেইনলি বক্স x এর ভ্যালুটা। আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সাপোজ x টা হচ্ছে 2.75, দ্যাট ইজ বক্স অফ 2.75 এর ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করতে চাইছি। তো বক্স অফ 2.75 টাকে কি লেখা যায়? দ্য বক্স অফ 2 প্লাস 0.75 লেখা যায়। তাহলে আমরা কি করছি না, এই নাম্বারটার ভেতরে ইন্টিগ্রাল পার্টটা দেখার চেষ্টা করছি, যেখানে ইন্টিজারটা কে আছে। তো হাইয়েস্ট ইন্টিজার এই নাম্বারটার ভেতরে 2, সেই জন্য এই বক্স অফ 2.75 এর ভ্যালুটা হয়ে গেল 2। আরেকটা एग्जांपल নেই, সাপোজ 4.2। এই নাম্বারটার মধ্যে হাইয়েস্ট ইন্টিগ্রাল পার্ট কি আছে না 4, সেই জন্য বক্স অফ 4.2 হয়ে যাবে 4। আমরা যদি সিম্পলি বক্স অফ 1 নিই, তাহলে এটা রিয়েল নাম্বার, তো এটারও একটা বক্স ফাংশনের ভ্যালুটা কি হয়ে যাবে না, এর ইন্টিগ্রাল পার্টটা হাইয়েস্ট ইন্টিগ্রাল পার্টটা, দ্যাট ইজ 1। দ্যাট মিন্স যে কোনো একটা রিয়েল নাম্বারে বক্স ফাংশন যদি থাকে, সেই রিয়েল নাম্বারটার যে গ্রেটেস্ট ইন্টিগ্রাল পার্টটা আছে সেটাই হয়ে যাবে সেই বক্স অফ সেই রিয়েল নাম্বারটার ভ্যালুটা। এবারে চলো বক্স এক্স ফাংশনের গ্রাফটা কেমন হয় আমরা দেখি। সাপোজ আমরা এরকম ভাবে ধরছি y box x, তাহলে এই y এর ভ্যালুগুলো বা বক্স x এর ভ্যালুগুলো কি রকম হবে না, বক্স x 0 হবে। আমি 0 থেকে স্টার্ট করছি, যখন x এর ভ্যালুটা 0 to 1 এর মধ্যে লাই করবে এবং 0 এর সাথে ইকুয়াল হবে, দ্যাট ইজ 0 less equal to x and less than 1। এই রেঞ্জের ভিতরে কোন নাম্বারগুলো থাকবে? 0, 0.9, 0.8 সামথিং। তো তার মধ্যে গ্রেটেস্ট ইন্টিগ্রাল পার্ট কি হবে? না অবভিয়াসলি 0, দ্যাট ইজ 1 এর থেকে লেসার যে ডেসিমাল নাম্বার বা রিয়েল নাম্বারগুলো আছে সেগুলোর মধ্যে গ্রেটেস্ট ইন্টিগ্রাল পার্ট হবে 0। সেই জন্য বক্স অফ এনি নাম্বার, এনি রিয়েল নাম্বার ইন বিটুইন 0 and 1 which is x is equal to maybe equal to 0, then its value will be 0। and similarly equal to 1 কখন? যখন x টা 1 আর 2 এর মধ্যে লাই করবে এবং 1 এর সাথে সমান হতে পারে। ইকুয়াল টু 2 হবে কখন? যখন x এর ভ্যালুটা যখন 2 আর 3 এর মধ্যে লাই করবে, তখন এর ভ্যালুটা বক্স অফ x এর ভ্যালুটা হয়ে যাবে 2। তো এইভাবে আমরা বক্স অফ x এর ভ্যালুস গুলো পরপর লিখে যেতে পারি। তাহলে এর গ্রাফটা কি রকম হচ্ছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এইটা হয়ে গেল আমার y অ্যাক্সিস, এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, এটা আমার অরিজিন। ওকে, তো এইটা আমাদের সাপোজ 1 2 3 4 এরকম, এখানে 1 2 3 এরকম আছে। তো 0 to 1 when x is in between 0 to 1, তখন y এর ভ্যালু কত? 0, তার মানে এই রকম হবে। when x is in between 1 to 2, এই রেঞ্জের ভেতরে আছে, তখন y এর ভ্যালু কত? 1, তখন এই রকম হবে। যখন 2 থেকে 3 এর ভেতরে x এর ভ্যালুটা লাই করছে, তখন y এর ভ্যালু কত? 2, তখন এই রকম হবে। একই রকম ভাবে 3 to 4 এর জন্য এই রকম হবে। তাহলে অনেকটা খেয়াল করে দেখো, এই ফাংশনটার যে কার্ভটা হচ্ছে অনেকটা সিঁড়ির মতো বা ধাপের মতো উঠতে থাকছে। সেই জন্য অনেক সময় এই ফাংশনটাকে আমরা জেনে থাকি স্টেপ ফাংশন হিসেবে। এই ফাংশনটার আরেকটা নাম স্টেপ ফাংশন ফর দিস টাইপ অফ গ্রাফ। এর গ্রাফটা যেহেতু একটা স্টেপের মতো বা সিঁড়ির ধাপের মতো, সেই জন্য অনেক সময় এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা বক্স এক্স ফাংশনটাকে আমরা নামকরণ করি স্টেপ ফাংশন হিসেবে। এখন চলো আমরা এই বক্স এক্স ফাংশনের একটা ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন দেখে নিই। সাপোজ আমাদের একটা ইন্টিগ্রেশন এরকম আছে, ইন্টিগ্রেশন 1 to 2 বক্স অফ x স্কয়ার dx। এই ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে সলভ করব দেখো। খেয়াল করে দেখো, এইখানে যে রেঞ্জটা দেওয়া আছে, এই রেঞ্জটা কার জন্য দেওয়া আছে? obviously x এর জন্য দেওয়া আছে, that is x equal to 1 to x equal to 2। so x এর ভ্যালু minimum 1 and maximum 2, correct? তো for this x square এর minimum ভ্যালু কি হবে? না obviously 1, and maximum ভ্যালু কি হবে? obviously 4।
তো এখানে বক্স অফ x স্কয়ার যেহেতু রয়েছে তাহলে বক্সের ভিতরে আমরা জানি গ্রেটেস্ট ইন্টিজার পাবো। তো এর ভ্যালুটা বক্স অফ x স্কয়ারের ভ্যালুগুলো সব গ্রেটেস্ট ইন্টিজার হবে। তাহলে 1 টু 4 এর ভিতরে যে ইন্টিজার গুলো আছে সেগুলো আমাদের কনসিডার করতে হবে, দ্যাট ইজ 1 2 3 and 4। অর্থাৎ বক্স অফ x স্কয়ারের পসিবল অল পসিবল ভ্যালুস কি হবে না 1 2 3 4 as x varies from 1 to 2। so x square এর মিনিমাম ভ্যালু 1 and ম্যাক্সিমাম ভ্যালু 4। so ইন্টিজার কি হতে পারে 1 to 4 এর ভিতরে না এই চারখানে ইন্টিজার হতে পারে। তো এই x স্কয়ার এর এই ভ্যালুস গুলোর জন্য আমরা x এর করেসপন্ডিং কিছু ভ্যালু পাবো, that is when x square equal to 2 then x equal to root 2 obviously, and similarly when x square equal to 3 then x equal to obviously root 3। তাহলে আমাদের এই রেঞ্জটা আমরা কিভাবে ব্রেক করতে পারি, ইন্টিগ্রেশনের এই রেঞ্জটা 1 to 2 টাকে কিভাবে ব্রেক করব না 1 to root 2 এই রেঞ্জটা একটা ব্রেক করলাম, root 2 থেকে root 3 এই রেঞ্জটা একটা ব্রেক করলাম, again root 3 থেকে 2, ফাইনাল আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেলাম বাউন্ডারি। তাহলে আমাদের তিনটে পার্টে এটাকে আমরা ডিভাইড করে দিলাম, ক্লিয়ার। এবারে পার্টিকুলারলি এই রেঞ্জটার জন্য এই বক্স অফ x স্কয়ার এর ভ্যালুটা কি হবে না 1 to 2 এর ভেতরে, দ্যাট ইজ when x is 1 to 2 এর ভেতরে লাই করছে, that is x lies between 1 to root 2, sorry 1 to root 2, that is 1 less equal to 1 and 1 less equal to x less than root 2। এই রেঞ্জের ভেতরে বক্স অফ x স্কয়ার এর ভ্যালু কি হবে না obviously 1 হবে। কেন না 1 to root 2 এর ভেতরে গ্রেটেস্ট ইন্টিজার কি হবে obviously 1 ই হবে, সো এইটা হয়ে যাবে 1 dx। সিমিলারলি root 2 থেকে root 3 এর ভেতরে গ্রেটেস্ট ইন্টিগ্রাল পার্ট কি হয়ে যাবে না obviously 2, it will be 2 dx, and similarly এই root 3 থেকে 2 এর ভেতরে গ্রেটেস্ট ইন্টিগ্রাল পার্ট কি হয়ে যাবে obviously 3। তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা কি দাঁড়িয়ে গেল না obviously x 1 to root 2 2x root 2 to root 3 and 3x from root 3 to 2। তো এটাকে যদি সিম্পলিফাই করি আমরা পাবো root 2 minus 1 plus 2 root 3 minus 2 root 2 plus 6 minus 3 root 3। তো সিম্পল ভাবে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি so 5 minus root 2 and minus root 3 এটাই হবে এর অ্যানসার। তো সিম্পলি তোমরা যদি এই রেঞ্জটা থেকে বক্স অফ x স্কয়ার এর রেঞ্জটা ইউজ করে x এর রেঞ্জগুলো পার্টিশন করে নাও তাহলে ইন্টিগ্রেশনটা করতে অনেক সহজ হবে। এখন চলো আর একটা সিম্পল एग्जांपल দেখে নিই। আচ্ছা ইন্টিগ্রেশন 1 to 2 x টু দি পাওয়ার বক্স x স্কয়ার dx। এটা দেখতে ফাংশনটা একটু হাটকে টাইপের লাগলেও এটা কিন্তু ঠিক আগের মতো ইন্টিগ্রেশনটা ঠিক আগের মতোই। তোমরা যদি রেঞ্জগুলো এইভাবে ডিভাইড করে নাও তাহলে তোমাদের করতে সুবিধা হবে। তাহলে রেঞ্জগুলো কি রকম হবে না 1 to root 2 root 2 to root 3 and root 3 থেকে 2। তো সিম্পলি এখানে দেখতেই পাচ্ছ যে এই রেঞ্জের জন্য 1 to root 2 এর জন্য x স্কয়ার এর ভ্যালুটা হবে 1, কারেক্ট। সো x টা তো ভেরিয়েবল, x এর ভ্যালুটা আমরা কিছু করতে পারবো না, x স্কয়ারটা যেহেতু ইন্টিজার সেই জন্য আমরা সেটা বসাতে পারি, দ্যাট ইজ 1 to 2 এর জন্য root 2 এর জন্য x স্কয়ার এর ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম 1, দ্যাট ইজ x টু দি পাওয়ার 1 হয়ে গেল ফর দিস রেঞ্জ। সিমিলারলি ফর দিস রেঞ্জ এটা কি হয়ে যাবে root 2 থেকে root 3 এর জন্য x স্কয়ার এর ভ্যালুটা obviously 2 হয়, কারেক্ট। তো সেই জন্য এটা হয়ে যাবে x স্কয়ার dx, রাইট। and similarly root 3 to root 3 থেকে 2 এর জন্য x স্কয়ার এর ভ্যালুটা কত হয়ে যাবে 3, সেই জন্য এটা হয়ে যাবে x কিউব dx, কারেক্ট। তো সিম্পলি এটা হয়ে যাবে x স্কয়ার বাই 2 1 to root 2 প্লাস x কিউব বাই 3 root 2 to root 3। তোমরা এবার সিম্পল ভাবে এটাকে ক্যালকুলেট করে ফেলতে পারবে root 3 থেকে root 2। তো সিম্পলি এটা হাফ অফ 2 minus 1 and এটা হবে 1/3 of 3 root 3 minus 2 root 2। এটাকে এবার সিম্পল ক্যালকুলেশন করে নিতে পারো 2 to the power 4 minus 9 হয়ে যাবে, কারেক্ট। তো এটাকে এবার সিম্পলিফিকেশন করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা দেখতেও যতটা হাঁটকে কিন্তু
ইন্টিগ্রেশনটা একদম সিম্পল, ঠিক আগের মতো। তো এইভাবে বক্স এক্স রিলেটেড যত ইন্টিগ্রেশন আছে তোমরা এইভাবে রেঞ্জগুলো ডিভাইড করে সিম্পলিফাই করতে পারো।